এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে এখন লিফটের মধ্যে ব্লগটা স্টার্ট করছি, একটা ছোট মিনি ব্লগ। আজকে হলো অন্নপূর্ণা পুজো, আর আমাদের দু জায়গায় দুটো অন্নপূর্ণা পুজোর ইনভিটেশন আছে, তাই সাজুগুজু করে রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে বেশ খানিকটা লেটই হয়ে গেল, তবে একটা বাঁচোয়া যে রাত করে ফিরলেও কোনো অসুবিধা নেই, কারণ কালকে স্কুল নেই, কালকে হচ্ছে রোববার। এখন কয়েকজন বন্ধুকে ফোন করে দেখি যে ওরা কতদূর পৌঁছলো, বা নাকি আমি সব থেকে লেট, ওরা অলরেডি পৌঁছে গেছে। তো একদম কথা হচ্ছে পুজোর ওখানে গিয়ে। এখন প্রথমেই চলে এলাম আমি আমার বন্ধুর বাড়িতে। আমার বন্ধু শর্মিলার বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজোর ইনভিটেশন রয়েছে। একটা আমার বন্ধুর বাড়িতে ইনভিটেশন রয়েছে, আর একটা দীপঙ্করের বন্ধুর বাড়িতেও অন্নপূর্ণা পুজোর ইনভিটেশন রয়েছে। চলো এবার তোমাদের একটু মাতৃদর্শন করাই। কি অপূর্ব দেখতে হয়েছে। বিশিষ্ট প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপালের হাতের তৈরি ঠাকুর, অসাধারণ। শর্মিলারা ওদের বাড়ির ছাদেই পুজো উপলক্ষে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো এখন ছাদে চলে এসেছি, আর ছাদে এসে ফার্স্টেই একটুখানি শরবতে গলা ভিজিয়ে নিলাম, আর এখন একটু বসে ওয়েট করছি বাকি বন্ধুদের জন্য। আমি আগে পৌঁছেছি, সবাই এখনো আসেনি। তারপরে সবাই মিলে একটু ছবি তুলে দিলাম। এই যে শর্মিলা সাদা শাড়িতে, যার বাড়ির পুজো, আর আরেকজন হচ্ছে রমিতা, আমার আরেকটা বন্ধু। আরও কয়েকজন বন্ধুর আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। তো চলো এবার একটু পেট পুজো করে নিই। দীপঙ্কর অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া, আর আজকে মেনুতে ছিল কচুরি, ধোকার ডালনা, স্টাফড পটেটো, ভেজ বিরিয়ানি, আরও অনেক কিছু। এবার চলে এলাম দীপঙ্করের বন্ধুর বাড়ির অন্নপূর্ণা পুজোয়। এটা হচ্ছে বাবুদাদের বাড়ির অন্নপূর্ণা পুজো। বাবুদাদের বাড়িতে এখানে অষ্টধাতুর প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে, আর এই মূর্তিতেই পুজো হয়। এই পুতুলটাকে দেখো, এই পুতুলটা হচ্ছে বাবার এক বন্ধুর মেয়ে। পুতুলটা কিছুতেই কোলে উঠবে না, তারপরে ঘুরতে নিয়ে যাব টাটা যাওয়ার লোভ দেখিয়ে তাকে কোলে নেওয়া হয়েছে। এই বলেছি টাটা নিয়ে যাব, কোলে তো এবার উঠে পড়েছে, এবার আর নামবে না। যেহেতু বলেছি টাটা নিয়ে যাব, তাই আবার নামবেও না। আজকের এই পুজো বাড়িতে ওই ছিল সেন্টার অফ অ্যাট্রাকশন, আর একদম সারা বাড়িতে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, আর আদো কথা বলছে। সত্য কথা বলতে শিখেছে, কি যে মিষ্টি লাগছে। ওর মুখে ভাতে গিয়েছিলাম, আর এখন ওকে দেখলাম অনেক দিন পরে, অনেকটাই বড় হয়ে গেছে। শর্মিলাদের বাড়িতে অলরেডি খেয়ে ফেলেছি, তাই জন্য বাবুদার বাড়িতে আর খাবো না বলাতে বাবুদা আবার সব প্রসাদ পার্সেল করে দিল। এখন বাজে প্রায় রাত 11:30, আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো চলো আজকের এই মিনিসা ছোট ব্লগটা এখানেই এন্ড করছি। বাই, সবাই খুব ভালো থেকো।